এক কাপ আটা আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন নরম তুলতুলে গোলাপ জামুন তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। কেউ ধরতেই পারবে না যে এই গোলাপ জামুনটা আটা দিয়ে তৈরি করেছো। আর সবাই খেয়ে পঞ্চমুখ করবে, এটা আমি কথা দিলাম। শুধু আমি যে টিপসগুলো আজকে তোমাদেরকে বলবো সেই টিপসগুলো মাথায় রেখে যদি তোমরা করতে পারো তাহলে পারফেক্ট গোলাপ জামুন আটা দিয়ে বানাতে তোমাদের কেউ ঠেকাতে পারবে না। তাহলে চলো টিপসগুলো দেখে নাও। তো আমি এখানে 10 টাকার একটা আমল দুধের গুঁড়ো নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। তো দেখো আমি এগুলো এখন ভালো করে এই আটা চালেনিটার মধ্যে চেলে নেব। তো দেখো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, যে টিপসটা আমি তোমাদেরকে বলছি, যতটা আটা নেবে ততটাই কিন্তু গুঁড়ো দুধ দেবে। তো আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, তাই 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অর্ধেকের একটু কম বেকিং সোডা নিয়ে নিচ্ছি, মানে অর্ধেক চামচের একটু কম বেকিং সোডা। তারপরে আমি এইগুলো ভালো করে একটুখানি চেলে নিচ্ছি। চলো ততক্ষণ আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে কে, চলো পড়ে নিই। পলি মজুমদার লিখেছে, আমি তামার ঘট পরিষ্কার করেছি, খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই। রীতা দে লিখেছে, খুব সুন্দর লাগছে, তুমি আমার মেয়ের মতো। অনেক অনেক ভালোবাসা কাকিমা তোমাকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। রীতা ব্যানার্জি লিখেছে, থ্যাংক ইউ এত সুন্দরভাবে এত ভালো টিপস দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। উজ্জ্বল বিশ্বাস লিখেছে, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। দেবপ্রসাদ চক্রবর্তী লিখেছেন, অসাম ওয়ার্ক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। শ্যামলী ব্যানার্জি লিখেছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো, ঠাকুর পরিষ্কার করে দেখালে, অনেক ভালোবাসা নিও বন্ধু। তুমিও আমার অনেক ভালোবাসা নিও বন্ধু। আর তোমরাও এরকম কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট আমি পড়ে শোনাবো। আর অবশ্যই তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানিও। তো দেখো এখন চালা হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ঘিটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আগের থেকে একটুখানি গরম করে নেওয়া দুধ ঠান্ডা করে নিয়েছি, এইটা দিয়ে আমি এখন মেখে একটা ডো বানিয়ে নেব। তো এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু একেবারে দুধ এর মধ্যে কখনো ঢেলে দেবে না, চামচ দিয়ে অল্প অল্প করে এরকমভাবে দেবে আর হাত দিয়ে দিয়ে একটু একটু করে মেখে নেবে। একবারে যদি তোমরা দুধটা ঢেলে দাও তাহলে পরিমাণ বুঝতে পারবে না, ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে বা বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু গোলাপ জামুনটা একদমই ভালো হবে না, নরম হবে না। তো এরকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেবে, একটু সময় হাতে নিয়ে মেখে নেবে, দেখবে তোমাদের গোলাপ জামুন একদম পারফেক্ট হবে। এরপরে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে দেখো এইভাবে মেখে নিচ্ছি। আর এরপরে টিপসটা তোমাদের যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, মেখে নেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে তোমরা একটু চাপ দেবে। যদি দেখো এরকম আঙুলের দাগ পড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবে যে তোমাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে হাতে একটুখানি ঘি মাখিয়ে নেবে, নিয়ে তোমরা যেরকম বড় গোল করতে চাও সেই পরিমাণে এরকমভাবে নিয়ে নেবে, নিয়ে হাতের মধ্যে একটু চেপে নিয়ে ভালো করে গোল করে নেবে, যেরকমভাবে আমরা নাড়ু পাকাই সেরকমভাবে করে নেবে। তো দেখো আমি এরকম সাইজের করে নিয়েছি। তো আমার 1 কাপ আটা আর 10 টাকার একটা গুঁড়ো দুধে কিন্তু 10টা গোলাপ জামুন হয়েছে। আমরা কিন্তু দোকানে কিনতে গেলে একটা গোলাপ জামুনই মানে 6 টাকা 7 টাকা নিয়ে নেয়, সেখানে কিন্তু দেখো আমাদের 10 টাকার গুঁড়ো দুধ আর 1 কাপ আটাতে কিন্তু 10খানা গোলাপ জামুন হয়ে গিয়েছে। এবার তেলটা আমরা কীরমভাবে গরম করব সেই একটা টিপস তোমাদেরকে দিই, সেটা হচ্ছে তেলটা আমরা প্রথমে একটুখানি হালকা করে গরম করে নেবো, তারপরে গ্যাসটাকে একদম সিমে দিয়ে দেবে, তারপরে আমরা এই মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেবো। আমরা কিন্তু তেলটা কখনোই একেবারে ভীষণ পরিমাণে গরম করব না, যদি ভীষণ পরিমাণে গরম করি তাহলে কী হবে, মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা সেদ্ধ হবে না, মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না খেতে। বাইরেটা কালো হয়ে যাবে কিন্তু ভেতরটা শক্ত থেকে যাবে। সেই জন্য তোমরা প্রথমে একদম হালকা তেলটা গরম করে নেবে, তারপরে একদম সিমে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবে। এরপরে আমরা আঁচটাকে একটু মিডিয়াম করে দেবো, দিয়ে এরকমভাবে ভেজে নেবো। আর চামচ দিয়ে নাড়ানোর কোনো দরকার নেই, একটু পরেই দেখবে গোলাপ জামুনগুলো এরকম ওপরে নিজেরাই ভেসে উঠেছে। তোমাকে বেশি হাত দিয়ে বা এরকম চামচ দিয়ে ঘোরানোর কোনো দরকার পড়বে না, নিজেরাই দেখো এরকম কী সুন্দর তেলের ওপরে ফুলে ফুলে উঠবে। আর অবশ্যই কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখবে, বারবার বলছি, জোরে কিন্তু দেবে না। তো দেখো আমি এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি, দেখো কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে। এবারে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি চিনির, এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো চিনি।
তো তোমরা একটু জলটা বেশি করেই নেবে, শিরাটা একটু বেশি করে বানাবে, কারণ গোলাপ জামুনগুলো কিন্তু শিরাটাকে টেনে নেবে। তো সেই অনুযায়ী বানাবে, আর একটা বড় পাত্রে বানাবে, ছোট পাত্রের মধ্যে বানাবে না, কারণ এগুলো শিরায় ডোবার পরে কিন্তু আরও বড় হয়ে যাবে। তো দেখো কি সুন্দর কালার এসছে গোলাপ জামুনগুলো, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে 2টো এলাচ দিয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো হয় জলের মধ্যে, মানে শিরার মধ্যে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। সুন্দর কালার হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমার শিরাটাও তৈরি হয়ে গিয়েছে চিনির। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবো, তার বেশি কিন্তু ফোটাবে না। 2 থেকে 3 মিনিট একদম ফুটিয়ে নেওয়ার পরে তোমরা একটা ঢাকনা দিয়ে এটা রেখে দেবে 2 থেকে 3 ঘন্টা। দেখবে একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হয়ে গিয়েছে। দেখো আমি 2 থেকে 3 ঘন্টা পর, আমি তো 2 ঘন্টা রেখেছিলাম, 3 ঘন্টা রাখিনি। তো 2 ঘন্টা পর দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর রসটা দেখো বেশি রাখতে বলেছিলাম এই কারণেই, কারণ মিষ্টিগুলো কিন্তু রসটাকে অনেকটা শুষে নেবে। দেখো কি সুন্দর নরম হয়ে গিয়েছে। আর কেটেও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি দারুণ হয়েছে। তো চলো, আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট